প্রিয় দর্শক, সমন্বয়কদের ক্ষমতা কেড়ে নিয়েছে বিএনপি। বিস্তারিত জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি। আপনি রাষ্ট্রপতির অপসারণ বলেন, সেখানে রেজাল্ট জিরো, কারণ বিএনপি এটা চায় না। এর পরবর্তী সময়ে সংবিধানের ইস্যুতেও বড় ধরনের তারা ঘোষণাপত্র দিয়েছিল, কিন্তু রেজাল্ট জিরো। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, যা জানা গেল। এই শিরোনামে ইত্তেফাক একটি রিপোর্ট করেছে। ব্রেকিং নিউজ, সেটি জহির উদ্দিন সুমন, যে সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সমন্বয়কদের ক্ষমতা এবং জনপ্রিয়তা ক্রমাগতভাবেই কমতে শুরু হয়ে গিয়েছে এবং সমন্বয়কদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের জন্য যখন সমন্বয়করা আন্দোলন করেছিল, ঠিক তখনই বিএনপি দেয়াল হয়ে দাঁড়ায় এবং সমন্বয়করা সেই আন্দোলনে মুখ থুবড়ে পড়ে যায় এবং ফলাফল দাঁড়ায় জিরো। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলেন আমরা একাধারে ভিডিওগুলো দেখে নেই। ৫ই আগস্টের সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন বা টিম এ বি সি বিভিন্ন লেয়ারে তারা কাজ করছেন, তাদের বড় ধরনের আর কোনো সফলতা কি এরপর হয়েছে? দৃশ্যত হয়নি। আপনি রাষ্ট্রপতির অপসারণ বলেন, সেখানে রেজাল্ট জিরো, কারণ বিএনপি এটা চায় না। এর পরবর্তী সময়ে সংবিধানের ইস্যুতেও বড় ধরনের তারা ঘোষণাপত্র দিয়েছিল, কিন্তু রেজাল্ট জিরো। মেইন রিজন, বিএনপি এটাকে চাও নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুতে খুবই সোচ্চার হয়েছিল, হাইকোর্টে একটা রিট প্রাথমিক করেও ফেলেছিল। পরবর্তী সময়ে সার্জিসরা সেটাকে প্রত্যাহারও করেছে, কারণ বিএনপি এটাকে চায় নাই। সর্বশেষ যেই কমরেডস নাও অর নেভার ৩১শে ডিসেম্বর একটা বড় ধরনের জমায়েত তৈরি করেছিল এই বৈষম্য বিরোধীরা। তাদের দাবি ছিল একটা প্রোক্লেমেশন অফ জুলাই বা ঘোষণাপত্র। এরপর তড়িঘড়ি করে সরকার বলল যে না, এটা আমরা এই ঘোষণাপত্রটা প্রকাশ করব। কবে? 15ই জানুয়ারি। আজকে যখন এই দিন চলে এসেছে, তখন প্রশ্ন উঠেছে ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান কি। তো সরকারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ, তিনি গতকালকে সন্ধ্যায় যেই কথা বলেছেন, এখান থেকে আবার স্পষ্ট যে বিএনপি বিরোধিতা করার পরে কোনো ইস্যুতে এই গত ৬ মাস যাবৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোনোভাবেই কোনো কিছু আর সফলতার মুখ দেখতে পারছেন না। কারণ সরকারে যারা আছেন, কোথাও না কোথাও বিএনপিকে ডিঙিয়ে, মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চিন্তা তারা করতে পারছে না। আর সমন্বয়করা একের পর এক তাদের যে দাবি যাওয়া চলছে, সেখানগুলো থেকে মুখ থুবড়ে পড়ছে। জনগণের কাছেও তাদের ওজনটা কমে যাচ্ছে। ফাইনালি কি সিদ্ধান্ত আসলো? ছাত্রদের ঘোষণাপত্র অবলম্বনে গত ১২ থেকে ১৩ দিন উপদেষ্টা পরিষদ থেকে খসড়া ঘোষণাপত্র প্রস্তুত করার চেষ্টা করেছিল সরকার। মাহফুজ আলম বলছেন, এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে কথা হয়েছে। বিএনপি, জামায়াত, নারী সংগঠন, শিক্ষক সংগঠন ছাত্রদের সাথে কথা বলেছেন। সবাই ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে একমত আছে, কিন্তু ঘোষণাপত্রটি কবে দেওয়া হবে, ভিতরে কি কি আধেয় বা কন্টেন্ট থাকবে, সেই বিষয়ে এখনো আপনার ঐকমত্যে পৌঁছাতে পারেনি সরকার। এখন এখানে বিএনপি প্রধান বাধা কোনটা দিবে বা দিচ্ছে অলরেডি? ৭২-এর সংবিধান বাতিল, যেটা এই ঘোষণাপত্রের প্রধান ফোকাস। দুইটা পার্ট, ৭২-এর সংবিধান বাতিল, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। আর কোথাও না কোথাও এই দুইটার কোনোটাতে বিএনপির কিন্তু মানে সহমত নেই। আর বাকি যেগুলো আছে এগুলা এখানে দুধভাত টাইপের। দ্বিমত কোন বিষয় নিয়ে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলছেন যে বিভিন্ন শিক্ষক সংগঠন, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও বিভিন্ন জায়গা থেকে ৩-৪ দিন আগে ঘোষণাপত্রের খসড়া পৌঁছানো হয়েছে। তারা ঘোষণাপত্রের অধিকাংশ ধারা নিয়ে একমত, কয়েকটি ধারা নিয়ে দ্বিমত আছে। আর এই দ্বিমতগুলো নিয়ে তারা দলীয় ফোরাম এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলতে চাইছে, নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাইছে। আমরা এখনো স্পষ্ট নেই তাদের দ্বিমতের জায়গা কি হতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে হবে। তো আজকে আমরা জানি আগামীকালকে সরকার আপনার এই ঘোষণাপত্রকে প্রকাশের জন্য ছাত্রদের চাপের মুখে আপনার আগামীকালকে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করা হবে। সেই বৈঠকে স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে এবং এই ঘোষণাপত্রের মধ্যে কি কি কন্টেন্ট থাকবে আর কি কি থাকবে না। তবে আমরা বাতাসটা যতটুকু বুঝতে পারছি, এ টু জেড বাতাসটা যদি আপনারা বুঝতে পারেন, প্রধান মানে রাজনৈতিক দল বিএনপিকে
ছাত্ররা মুখে মুখে সার্জিস হাসনাত 2-4 জন যাই বলুক, কিন্তু বিএনপির মতামতকে ডিঙিয়ে এই সরকার গত 6 মাসে এমন কোনো সিদ্ধান্ত নেই যেটা নিয়ে ফেলেছে ছাত্রদের কথা অনুযায়ী। আর গত 6 মাসে ছাত্রদের যেই অ্যাচিভমেন্টের রেজাল্টটা 0। এমনকি বিতর্কের মধ্যে অনেক কিছু জায়গা তৈরি হয়ে গেছে তাদের, নানান দিকে তাদের বিভাজন, মারামারি, পিটাপিটি, তারপর হচ্ছে যে একদল আরেকদলকে ভুয়া, চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় ঘটনায় মানে সত্য মিথ্যা পরে বার তাদের নাম আসছে। এমনকি সাংবাদিক ইলিয়াসও বলছিলেন এই উপদেষ্টাদের মধ্যে, তরুণ ছাত্র উপদেষ্টাদের মধ্যে বা সমন্বয়কদের মধ্যে, ওনার ভিডিওর মধ্যে একাংশে সম্ভবত এরকম একটা কথা ছিল, আমার যদি ভুল না হয়, যে নিজেদের বাবা, কোন ইয়ার বাবা জানি আপনার এরকম তদবির বাণিজ্য করছেন। সাংবাদিক ইলিয়াস বলছে এগুলো প্রকাশ করতে চাই না, কিন্তু বিগড়াইলে প্রকাশ করে দিব। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই তলে তলে অনেক কিছু হচ্ছে, যেগুলোর কারণে তাদের যে ওজনটা গত 6 মাসে এটা জাস্ট র্যাপিডলি ডাউন হচ্ছে। আর এই ধারায় চলতে থাকলে আগামী 6 মাস পরে এই বৈষম্য বিরোধী নাগরিক কমিটির মধ্যে দেখেন ফাটল ধরে গেছে, বৈষম্য বিরোধীরা নিজেরা তাদের কেন্দ্রের মধ্যে মারামারি করছে, বিভিন্ন জায়গায় তারা এই প্রোক্লেমেশন অফ জুলাই নিয়ে দৌড়াচ্ছে ঠিকই, হয়তো সার্জিসের পিছনে আপনি 100 মানুষ দেখবেন, হাসনাতের পিছনে বাকি যে টিমটা তাদের কিন্তু নাই হয়ে যাচ্ছে। মুখ থুবড়ে পড়ছে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া, কারণ তাদের মধ্যে একতা নাই, ভেঙে গেছে। এখন ডাক দিয়া আপনি বিএনপি একটা ডাক দিলে যে জমায়েত হবে, ছাত্ররা এই জমায়েতটা করতে পারবে না জামাতকে বাদ দিলে। এই সমন্বয়কদের একটা বড় ব্যাকআপ অংশ হচ্ছে জামাত ইসলাম এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো আছে তারা, এটা হচ্ছে বাস্তবতা। তো দেখা যাক কি হয়, ভালো থাকুন। সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, যা জানা গেল। এই শিরোনামে ইত্তেফাক একটি রিপোর্ট করেছে। ব্রেকিং নিউজ, সেটি জহিরুদ্দিন সুমন, যে সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই খবরটি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এবং ছড়িয়ে পড়েছে, মোট কথা সেই কারণে ভাইরাল। সেখানে দাবি করা হয় যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ 45 ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার। এক প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানিয়েছে সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ বিবিসি নিউজ 2470 নামের একটি ব্লগ ওয়েবসাইটে গত 12 জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে দাবি করা হয় গত 12 জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ 44 জনকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল। এতে আরও বলা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি। প্রাথমিক তদন্তে জানা যায় তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে মূলধারার জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। এছাড়া সার্জিস আলম সহ কোনো ব্যক্তি বা সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পায়নি, অর্থাৎ সেনাবাহিনীও কোনো অভিযোগ করেনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর যোগাযোগ করে রিউমার স্ক্যানার। আইএসপিআর জানায় এটি একটি মিথ্যা সংবাদ। দর্শক দেখেন, এই যে সার্জিস আলম সহ হাসনাত আবদুল্লাহ, তারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা এবং যে 4-5 জন একেবারে নেতৃত্ব দিয়েছেন সেই কাতারে। তারা এখন নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগুলিকে সংগঠিত করছে, রাজনৈতিক দল গড়ার চেষ্টা করছে। এতে অনেকেরই সহ্য হচ্ছে। তাদের সাথে বিএনপি বা অন্যদের মতভেদ থাকতে পারে, এটা সত্য, কিন্তু শেখ হাসিনার পতনে তারা যে একেবারে প্রাণপণ লড়েছে, জীবনের বিনিময়ে বলতে গেলে জীবনকে বাজি রেখে তারা লড়াই করেছে, এটা তো সত্য, এই ব্যাপারে কোনো মিথ্যা নেই। সুতরাং আজকে তাদেরকে একটু অসম্মানিত করা, তাদেরকে খাটো করা, একটা বিভ্রান্তি তৈরি করা সমাজে, এই কাজগুলি খুবই পরিকল্পিতভাবে মহল বিশেষ করে যাচ্ছে। এবং তারা দেশে বিদেশে বসে যেভাবেই হোক না কেন ফেসবুক, টুইটার, তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে খবরগুলো, যাতে একটা এদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হয়
এবং সেনাবাহিনীর সাথে তাদের একটা মুখোমুখি একটা দ্বন্দ্ব চলছে। এই কথাগুলো যখন কি প্রচার হবে তখন যারা হাসিনার সমর্থক অতীত সরকারের তারা উৎসাহিত হবে, এবং তাদেরকে উৎসাহিত করার জন্য এবং মানুষের মধ্যে একটা এদের ইমেজটা নষ্ট করার জন্য এই কাজগুলো তারা করে যাচ্ছে। বেশ অনেক দিন থেকে নানা রকম খবর দিচ্ছে, এটা হয়তো তারই একটি অংশ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।